ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং গেল, অ্যাডভান্স অ্যাকাউন্টিং গেল। এবার আমরা দেব ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মতো ভালো পরিমাণ থিওরি আসে, এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টও থিওরির উপর ভালো প্রস্তুতি না নিলে তুমি কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। এটাকে আবার তুমি শিওর থাকো, তুমি যত ভালো ম্যাথ পারো তোমাকে অবশ্যই থিওরির উপর গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? এখানে দেখো আমরা যেটা করেছি, ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস চ্যাপ্টার নাম্বার 2, এখান থেকে প্রতি বছর 24, 24, 14, 10, 14 এরকম ম্যাথ আসছে, দেখছো? থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার থেকেও আমাদের ম্যাথ আসে। তার মানে এই দুটো চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা এখানে 1 নম্বরে এটা, 2 নম্বরে এটা দিয়ে রাখছি। 3 নম্বরে গিয়ে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকেও প্রায় সময় আমাদের ম্যাথ আসতে দেখা যায় 14 মার্ক, এটার জন্য 3। আর চ্যাপ্টার থাকে 3টার মধ্যে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং, এটা সহজ তুলনামূলক, এই জন্য এটাকে আমরা 4 নম্বরে রাখছি। ডিভিডেন্ড পলিসিকে আমরা 5 নাম্বার, আর লিজ ফাইন্যান্সিং আমরা 6 নাম্বার রাখছি। কারণ লিজ ফাইন্যান্সিং থেকে 10 মার্কের ম্যাথ আসে, কিন্তু লিজ ফাইন্যান্সিংটা একটু বড় ম্যাথ, সেই জন্য এটাকে আমরা 6 নাম্বারে রাখছি। তোমরা এইভাবে প্রস্তুতিটা কমপ্লিট করতে পারো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের, এবং সাথে অবশ্যই তোমরা থিওরি পড়বা, কারণ থিওরি তো এখানে আসেই। তাহলে এখন কি দাঁড়ালো, আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের আসা থিওরিগুলো কমপ্লিট করে ফেলবো, সাথে আমাদের ম্যাথের প্রস্তুতি তো থাকবেই। তাহলে প্রিভিয়াস ইয়ার থেকে থিওরি এবং আমরা ম্যাথগুলোকে ভালোভাবে যদি প্রস্তুতি নেই, প্রিভিয়াস ইয়ার থেকে 2-1টা ম্যাথ থিওরি যদি কমন পড়ে যায়, আমাদের লাগবেই 2-1টা, কারণ আমরা তো 3টা বা 4টা 5টা ম্যাথ দিব, তাই না? তাহলে আমাদের লাগবেই মাত্র 1টা বা 2টা, ওটা আশা করি প্রিভিয়াস ইয়ার থেকে কমন পড়ে যাবে, বা একটু গতানুগতিক কনসেপ্টটা যদি তোমার থাকে তাও তুমি মোটামুটি থিওরিগুলো লিখতে পারবা। কিন্তু তোমাকে থিওরি লেখার মানসিকতা নিয়ে এই ম্যাথ সাবজেক্টগুলোতে পরীক্ষার হলে যেতে হবে, আর না হয় তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না, এটা একেবারে ক্লিয়ার। আর দ্বিতীয় কথা, তুমি যে চ্যাপ্টারের ম্যাথ করবা ওই চ্যাপ্টারের বেছে কয়েকটা ম্যাথ না করে ওই চ্যাপ্টার সম্পর্কে ডিটেলস একটা ধারণা নেওয়ার চেষ্টা করবা, যেখান থেকে প্রশ্ন আসুক না কেন যাতে তুমি অ্যান্সার করে আসতে পারো। কারণ তুমি পরীক্ষায় অ্যান্সার করে আসলেই তোমার খাতায় মার্কস যোগ হবে। উত্তর মিলল না মিললে আমি মার্কস পাবো না, এই ধারণা থেকে বের হয়ে যাও। এটা দেখবা কিভাবে, তোমরা দেখবা হচ্ছে এটা একটা তোমার সামনে কেস স্টাডি দিয়েছে, ওই কেস স্টাডিটা কে কতটুকু কমপ্লিট করতে পারছো তার উপর ভিত্তি করে কিন্তু তোমরা মার্কস পাবা। অর্থাৎ আমাকে একটা কেস স্টাডি দিয়েছে, আমি চেষ্টা করেছি এটা সলভ করার জন্য, দেখা গেল আমি 80% সলভ করেছি, আমি 90% সলভ করেছি, কিছু কারণে মিলে নাই, সেজন্য তুমি কিছু নাম্বার কম পাবা। একেবারে যে নাম্বার কাটা যাবে ব্যাপারটা তাই না। কিন্তু হ্যাঁ, তুমি যদি ম্যাথ ধরতেই না পারো, কনসেপ্টেই ধরতে না পারো, তুমি যদি প্রিন্সিপালসে ভুল করে রাখো, তাহলে কিন্তু তোমার অঙ্ক হবে না। সেই জন্য প্রিন্সিপালস গুলো তোমার জানতে হবে, সিস্টেম গুলো তোমার জানতে হবে। এরপর যদি টুকটাক কিছু ভুল হয় সেই জন্য আমরা নাম্বার পেয়ে যাব, এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। তো আশা করি তোমরা আমার এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারবা। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য।